বন্ধুরা, আমি অয়ন্তিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। হোমমেড হেয়ার অয়েল একটা পদ্ধতি, কিভাবে আমি সেই তেলটা আমি বাড়িতে বানাই এবং কিভাবে বানাই সেই প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হোমমেড হেয়ার অয়েলটা আমি বাড়িতে বানিয়ে আমার 2-3 বার মতো মাখা হয়ে গেছে। তো আমি রেজাল্ট যথেষ্ট ভালো পেয়েছি। অনেকটা আমার চুল কমা থেকে চুল যে প্রচুর পরিমাণে আগে উঠতো সেটা থেকে আমি অনেকটা রিলিফ পেয়েছি এবং অনেকটা ড্যান্ড্রফ হতো বা চুল যে একটা রাফ হয়ে যেত বা এইগুলো থেকে আমি অনেকটাই আমার চুল মুক্ত এখান থেকে আমি অনেকটাই রিলিফ পেয়েছি। তো তাই আমার মনে হলো যে এই হোমমেড হেয়ার অয়েলটা আমি কীভাবে বানাই সেই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমি এক এক করে ফার্স্টে আমি বলতে থাকি আমি কি কি নিয়েছি। তো ফার্স্টে আমি নিয়েছি শালিমার নারকেল তেল, সেটা 160 ml। আর নিয়েছি শালিমার নারকেল তেল 160 ml। তো তোমরা যদি শালিমার নারকেল তেল না দিতে চাও, তো তোমরা যদি বাড়িতে পিওর নারকেল তেল থাকে তাহলে সেটাও দিতে পারো, বা যদি দোকানে আরও এক রকমের নারকেল তেল পাওয়া যায়, সেটা হচ্ছে প্যারাশুট, সেটাও দিতে পারো। তো সেটা সেটা একটা পুরো একটা বোতল নিয়ে নেবে পুরোটাই। তারপরে নিচ্ছি জবা ফুল 7-8টার মতো বা 9-10টার মতো তোমরা দিতে পারো। আর হচ্ছে জবা ফুলের পাতা 7-8টার মতো নিয়ে নেবে। দু তিনটা পুরোটাই অ্যালোভেরা নেবে। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটাই নেবে। আর হচ্ছে 1 চামচ কালো জিরে, 1 চামচ মেথি, আর লাগবে 2-3টা ডাঁটি কারি পাতা। সেটা পুরো সেই 3টে ডাঁটি থেকে যতগুলো পাতা বেরোবে সেইগুলো পুরোটাই নিয়ে নেবে। তারপরে ছোটো ছোটো করে কুচি করে নেবে, যাতে ওটা ফুটাতে সুবিধা হবে। তো আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই আমি দিয়েছি। তো কীরকম পরিমাণে দিয়েছি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো এরপরে দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টেই আমি একটা সিলভারের বাটিতে তেলটা ঢেলে নিয়েছি, পুরোটাই তেল আমি ঢেলে নিয়েছি। গ্যাসটা আমি এখন বন্ধ আছে, তো এখন অন করিনি। তো ঢালার পর ঢেলে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, গরম করে নেব। তারপরে দেখো আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি সবগুলো দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দিলাম। তারপরে এটাকে আস্তে আস্তে ফুটিয়ে তারপরে আমি তারপর আমি নামিয়ে নিয়ে তারপর ছাঁকনিয়ে ভালো করে ছেঁকে তেলটাকে আমি ওই বোতলে ঢুকিয়ে নিলাম। বোতলে আমি ভরে নিলাম। তো ভরার পরে তেলটা আগে তেলটা ফোটানোর পরে আগে ঠান্ডা করতে দেবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেন তোমরা ভালো করে ছেঁকে তারপরে তোমরা বোতলে রেখে দেবে। রেখে দেওয়ার পরে যদি তোমরা পারো তো কাঁচের যদি বোতল থাকে তাহলে সেটাতে রাখলে আরও ভালো হবে। তো আমার কাছে কাঁচের বোতল নেই, তাই আমি প্লাস্টিকের বোতলেই রাখছি। তো সেটাতে ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো করে ছেঁকে একদম ভালো করে ভালো করে একদম দোলে ভালো করে তেলটা বের করিয়ে তারপরে তোমরা সেই বোতলে রেখে দেবে, দিয়ে এয়ারটাইট করে রেখে দেবে। এবার যখন তোমরা মাখবে তখন তোমরা এবার সপ্তাহে তোমরা মাখতে পারো, সপ্তাহে তোমরা 2 বার ইউজ করতে পারো। তো এভাবেই তোমরা তেলটা ইউজ করে দেখো, আর কীরকম কী রেজাল্ট হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে নিশ্চয়ই তোমরা এই তেলটা বানিয়ে দেখো। আর যদি তোমাদের এই তেলটা ইউজ করে যদি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা এই তেলের হোমমেড তেলের বানানোর রেসিপি পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।